এই ভাই এই দাঁড়ান, কি হয়েছে আপনার? এই ভাই খামের মধ্যে বাইরে বাইরে করতেছেন, কি হয়েছে? কি সমস্যা? আপনি আমার জ্বালায়েন না তো, আপনি আমার মারতে দেন। এই ভাই দাঁড়ান, কি হয়েছে আগে আপনি আমাকে বলেন, বিষয়টা খুলে বলেন। আপনি খামের ভিতরে কেন বেরোতেছেন? এটা সরকারি সম্পদ না? এই মিয়া, আপনি জানেন আমার কত বড় ক্ষতি করছে মিয়া? আপনি এসে কি করতেছেন? আমার মারতে দেন তো ভাই, আমার মাথা মুতো কিন্তু ঠিক নাই। আমি কিন্তু আপনারও কিছু ছাড়বো না ভাই। ও আমার জীবনে সব থেকে বড় ক্ষতি করছে, আপনি জানেন? কি ক্ষতি করছে আপনার? আপনি কইতেছেন মিয়া কি ক্ষতি করছে? কি ক্ষতি করছে এইটা কইতেছেন মিয়া? অনলাইনে গাইছে আমি আমার নিজের পায়ে দাঁড়াইতে পারতেছি না, আপনি বলতেছেন যে আমার কি ক্ষতি করছে? এ ভাই দাঁড়ান, আপনাকে সকাল সকাল কিছু শুকনা মুগনা কিছু খাইছেন, ভিজাপাতি কিছু খাইছেন, এই একটা বৈদ্যুতিক খাম, আপনার কি ক্ষতি করছে? ভাই এখন যদি আমি বলি তখন তো বলবেন না ভাই আপনি ঠিক কথাই কইছেন। আপনি জানেন ভাই আমার সাথে কি কি করছে? কি করছে? আজকে আমি ভাই বেকার শুধুমাত্র ওর জন্য। আপনি কি জানেন? আপনার বেকারত্বের লগে খামের কি সম্পর্ক? ভাই আমার বেকারত্বের সাথে খামের কি সম্পর্ক আমি আপনারে বলি। বলবো একটু? বলেন। আচ্ছা ভাই, আমি ধরেন যে ইন্টারনেট এটা কত সালে এসে বাংলাদেশের একদম পপুলার হয়েছে কত সালে? ভাই এই ধরেন 2010-12। আচ্ছা, যখন 10-12 সালে তখন ভাই আমি ক্লাস 4-5-এ পড়ি। আমি খুব ভালো একজন স্টুডেন্ট ছিলাম, বুঝেন? মানে ভালো স্টুডেন্ট বলতে একদম ভালো স্টুডেন্ট, টপ নাম্বার 1। কিন্তু যখন এই খাম্বা কি করছে জানেন? আমার ধরেন যে হাতে যখন ফোন আইছে, ফোনটা আমি কিসের মাধ্যমে ইউজ করছি? ইন্টারনেটের মাধ্যমে। আচ্ছা ইন্টারনেট, আর সাথে ফোনটা চার্জ দিছি কি দিয়া? কারেন্ট দিয়া। আর এই দুইটার মূল উৎস কি? দুইটার কিন্তু মূল একটা উৎস আছে, আপনি ভেবে দেখেন, বিদ্যুৎ। বিদ্যুৎ, ঠিক না? আর এই বিদ্যুৎটা যাইতেছে কিসের মাধ্যমে? এই খাম্বার মাধ্যমে না। দেন এই খাম্বা যাই দেন তারের মাধ্যমে যাইতেছে ঠিকই, কিন্তু এই খাম্বাগুলো না হলে কি এই বিদ্যুৎ গুলাই তার দিয়ে এইভাবে নেওয়া সম্ভব হইতো? না, তা তো সম্ভব না। তাহলে ভাই এখন আমারে বলেন, ও আমার জীবনের সবথেকে বড় ক্ষতি করছে না? মোটামুটি আপনার কথা কিছুটা লজিক আছে ভাই। যেখানে আমি লেখাপড়া দিন 10 থেকে 12 ঘন্টা করতাম, সেখানে ফোন হাতে পাওয়ার পরে, বিদ্যুৎ হাতে পাওয়ার পরে আমি দিন 2 ঘন্টা যে লেখাপড়া করি নাই। আমার ধরেন যে ভাই সব সাবজেক্টে ডাব্বা। এখন আমি মাসে 15-20টা 30টা ইন্টারভিউ দিয়ে আমার চাকরি হয় না, কারণ ওই যে লেখাপড়া করি নাই, সারাদিন ফোন কাটছি। বুঝছি ভাই, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। থাক ভাই, বাদ দেন। এটা সরকারি প্রপার্টি, এগুলো নষ্ট করা যাবে না। না ভাই, বাদ দেওয়া যাবে না। আপনার কাছে কোনো লাঠি টাঠি আছে? নাইলে দেন তো ভাই। এই ভাই দাঁড়ান। আমার লাইফ নষ্ট করছে ভাই। আপনি কথা বলবেন না, কথা বললে কিন্তু আমি আপনার হুদ্দা মার দেবো ভাই। আপনি জানেন ও আমার কত বড় ক্ষতি করছে? শুধুমাত্র ওর কারণে আজকে একটা বিয়ে পর্যন্ত করতে পারি নাই মিয়া। আর যদি একটা চাকরি বাকরি থাকতো, একটা বিয়ে শাদী করতে পারতাম না। ও আমার বউরে পর্যন্ত আমার কাছ থেকে দূরে রাখছে। ভাই থামেন, আপনি অনেক পাগলামি করতেছেন, আমি বুঝছি। না ভাই, আপনি একটু সরেন, আপনার কিন্তু ব্যথা লাগবে ভাই। তখন কিন্তু আবার জরিমানার টাকা পয়সা দিতে পারবো না, কারণ ভাই আমি বেকার মানুষ ভাই। আপনি আমার মাথাটা ঠান্ডা করতে দেন। আজকেও ভাই একটা ইন্টারভিউ দিয়েছি, সেখান থেকেও রিজেক্ট হয়েছি শুধুমাত্র লেখাপড়া ঠিকভাবে না করার জন্য। আর আমার লেখাপড়া ঠিকভাবে না করার পিছনে শুধুমাত্র একটাই কারণ, ও। ভাই দাঁড়ান, বুঝছেন ভাই, আমি আপনার কথাটা বুঝতে পারছি ভাই। থামেন, আপনার পাগলামি করেন না। আপনার একটা চাকরি দরকার তো, দাঁড়ান, আমি একটা আপনার চাকরির ব্যবস্থা করে দেবো। তো আপনার পাগলামি করেন না, এসব সরকারি প্রপার্টি নষ্ট করা যাবে না, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি মামলা খেয়ে যাবেন, পরে কিন্তু বাকি জীবন কিন্তু ওই যে শ্বশুর বাড়িতে কাটা দেবো। তাও তো ভালো ভাই, টাকা পয়সা ইনকামের চিন্তা থাকবে না, 3 বেলা খাইতে তো দিবে। বুঝতে পারছি আপনি খুব বাজে অবস্থায় আছেন ভাই। যদি চাকরিটা আসলেই হয় ভাই, খুব উপকার হবে। এমনিতে পেকে চুনে পাকা হয়ে যাচ্ছি ভাই, কিন্তু বিয়ের সাথীর কোনো নাম নাই, যদি একটা চাকরি বাকরির জন্য ভাই। তো ভাই আপনি যদি এই কাজটা করেন আমি দোয়া করে দেই ভাই। থাক ভাই, বুঝছি জীবিত করুক ভাই। আপনার একটা চাকরির ব্যবস্থা করে দেবো ভাই, আপনি এই করেন না ভাই। বুঝছি আপনি খুব টেনশনে আছেন, আপনার পাগলামি করেন, আপনি যান এখান থেকে যান। আপনার একটা চাকরির ব্যবস্থা করে দেবো, যান। ভাই নাম্বার দেন আপনার, নাহলে কেমনে আমার খুঁজে পাবেন? আর নাম্বার দিয়েছি, আপনি জান, ওই যে আমার বাইকের দাঁড়ান, আমি আপনার নাম্বার দিয়েছি, যান। ফালা দিলাম কিন্তু লাঠি। ফালান লাঠি ফালান।